আসসালামু আলাইকুম ফ্রেন্ডস, চলে আসলাম বরাবরের মতো নতুন একটি ভিডিও নিয়ে। সো আজকের এই ভিডিওতে আপনাদের মাঝে নিজে আর্নিং করার একটি উপায় শেয়ার করতে যাচ্ছি এবং আপনাকে কোনো কিছু করতে হবে না। জাস্ট আপনার কারো অ্যাপসে কাজ করতে হবে, নিজের অ্যাপসে আপনি নিজে কাজ করে সেলফ ক্লিকের মাধ্যমে আপনি ডলার ইনকাম করতে পারবেন। স্মার্টফোন দিয়েছে, সেই স্মার্টফোন একটি থাকলেও আপনি অ্যাড দেখতে পারবেন এবং অ্যাপসটা অন্য ফোনেও ইনস্টল করে ৩-৪টা ফোনেও ইনস্টল করে আপনি অ্যাড দেখতে পারবেন, কোনো রকম সমস্যা হবে না। সো আজকে এই ভিডিওতে আপনাদেরকে ফুল স্টেপগুলো বুঝিয়ে দেওয়ার চেষ্টা করবো, তাই ভিডিওটি কমপ্লিট দেখবেন, তাহলে কিন্তু অনেক কিছু শিখতে পারবেন, অনলাইন থেকে ইনকাম করতে পারবেন। সো এখন নিজের অ্যাপসে নিজে কাজ করে আপনি ভালো পরিমাণে একটা প্রফিট জেনারেট করে নিতে পারেন। আপনাদেরকে অ্যাপসটা আমি দেখাই। এখানে অ্যাপসটা ইনস্টল করবেন আপনার ফোনে, ইনস্টল করে একটা ভিপিএন কানেক্ট করে নিতে হবে, ঠিক আছে? আমার ফোনে অলরেডি কিন্তু একটা ভিপিএন কানেক্ট করা আছে। আপনার যদি কোনো ভিপিএন না থাকে অবশ্যই একটা ভিপিএন কানেক্ট করে নিতে হবে, ঠিক আছে? সুপার ভিপিএন, ট্রাভো ভিপিএন, এখান থেকে আমি গো ভিপিএনটা দেখতে পাচ্ছেন ওপেন করে নিলাম। অবশ্যই তা থেকে আপনি নিজে অ্যাড দেখে আর্নিং করতে পারবেন, ঠিক আছে? আমি অ্যাপসটা ওপেন করে নিচ্ছি, এরকম একটি ক্লিক করেন। ক্লিক করে দেওয়ার পর এখানে কিন্তু আপনার একটি বাটন পাবেন, শো ইন্টেন্সিয়াল অ্যাড। এখানে ইন্টেন্সিয়াল অ্যাডে কিন্তু আপনার আর্নিংটা হবে। যখন ইন্টেন্সিয়াল ক্লিক করবেন এরকম ভিডিও অ্যাড শো করাবে। সো এই ভিডিও অ্যাডগুলো শো করালে আপনি যত ভিডিও অ্যাড দেখবেন, আপনি একটা ডিভাইসে দেখেন বা 10টা ডিভাইসে দেখেন, সেটা আপনার ব্যক্তিগত ব্যাপার, ঠিক আছে? আপনি যে কটা ডিভাইসে অ্যাপসটা ইনস্টল করে অ্যাড দেখতেছেন পারবেন, কোনো রকম সমস্যা হবে না। ওকে, সো দেখতে পাচ্ছেন এখানে অ্যাডটা যখন শেষ হবে, তারপর এখানে সুইপ বাটন চলে আসবে, সুইপে আপনি ক্লিক করবেন। ক্লিক করে দেওয়ার পর এরপর এখান থেকে আরও একটি ক্রোজ এখানে চলে আসবে, এরপর ক্রোজ এখানে ক্লিক করবেন। জাস্ট আপনার ফোনে ইনস্টল করে এভাবে অ্যাড দেবেন। এখন যদি আপনি শো বাটনে ক্লিক করেন, অ্যাড কিন্তু আসবে না। তখন আপনি কী করবেন, এখানে ব্যাক বাটনে প্রেস করে এখান থেকে নিচের বাটনটাতে আবার ক্লিক করে দেবেন। নিচের বাটনে ক্লিক করে দেওয়ার পর এখান থেকে দেখতে পাচ্ছেন শো রিওয়ার্ডেড, এখানে ক্লিক করে দেবেন। ক্লিক করে দিলে পরের বাটনে কিন্তু আপনি আবারও অ্যাড দেখতে পারবেন। দেখুন অ্যাড কিন্তু চলে এসেছে। সো এখানে কিন্তু অ্যাড আবারও চলে এসেছে। সো এভাবে আপনি অ্যাডগুলো এখান থেকে দেখে নেবেন। জাস্ট এখানে অ্যাড দেখবেন, নিজের ফোনে অ্যাপসটা ইনস্টল করবেন এবং এরকম একটি অ্যাকাউন্ট থাকবে। এই অ্যাডগুলো যে এই অ্যাপসে দেখতেছেন, এই অ্যাডের বিনিময়ে কিন্তু আপনার এই অ্যাকাউন্টে ডলারগুলো জমা হবে। ওকে, সো এখান থেকে আমি আরও কোর্স করে দিচ্ছি। কোর্স করে দেওয়ার পর আবারও যে রিওয়ার্ডের বাটন এখানে ক্লিক করেন, আর কিন্তু অ্যাড আসতে চাবে না, লোড নিতে চাবে না। সো এই জন্য আমরা আবারও এখানে ব্যাক করে উপরের বাটনে চলে যাব। উপরের বাটনে দিয়ে আবারও এখান থেকে ইন্টারসেলে ক্লিক করব। দেখুন আবারও কিন্তু অ্যাড শো করেছে। ওকে, অ্যাডটা দেখা এভাবে আপনি জাস্ট আপনার ফোনে ইনস্টল করবেন অ্যাপসটি এবং অ্যাডগুলো এভাবে দেখে নেবেন। দেখে নেওয়ার পর এখান থেকে দেখতে পাচ্ছেন অ্যাপ ডিসকভারি অ্যান্ড এখানে পারফরমেন্সে ক্লিক করবেন। পারফরমেন্সে ক্লিক করে দেওয়ার পর এখানে যা আর্নিং করবেন বা ইমপ্রেশন দিবেন, এখানে দেখতে পাচ্ছেন এখানে কয়টা ইমপ্রেশন দিয়েছেন সেটা এখানে শো করাবে এবং কয়টা ক্লিক করছেন সেটা শো করাবে এবং রিভিনিউ মানে কয় ডলার ইনকাম করলেন সেটা কিন্তু এখানে শো করাবে। ইসিপিএম দেখতে পাচ্ছেন, ইসিপিএম কিন্তু লো বর্তমানে। ইসিপিএম প্রতিদিন একরকম থাকে না, ইসিপিএম প্রতিদিন একরকম কিন্তু থাকে না। প্রতিদিন কোনো দিনও 50 সেন্টও পাবেন, কোনো দিনও $2 হবে, কোনো দিনও $5 থাকবে, কোনো দিনও $10 থাকবে। এখানে যে ইসিপিএমটা আছে, এই ইসিপিএমের উপরে কিন্তু আপনার ডলারটা আপ ডাউন করবে। ওকে, এখানে ইসিপিএম 41। ওকে, আমি 36টি ইমপ্রেশন করে 1 সেন্ট মানে এখানে 1 সেন্ট পেয়েছি। এখানে 100 সেন্ট মানে $1। ওকে, 100 সেন্টে $1। সো এখানে আপনার আরেকটা বিষয় ক্লিয়ার করে দিই। এখানে চলে আসবেন, আসার পর এখানে অ্যাপ্লিকেশনে ক্লিক করে দিলে আপনার কোন অ্যাপ্লিকেশন থেকে আর্নিংটা আসতেছে সেটা আপনি এখান থেকে দেখতে পারবেন। দেখুন এখানে অ্যান্ড্রয়েড অ্যাপ্লিকেশন থেকে ইমপ্রেশনগুলো শো করাবে। ওকে, এরপর এখানে আপনাকে আরেকটা বিষয় তথ্য দেই। এখান থেকে দেখতে পারবেন নিচে চলে আসবে, এখানে কান্ট্রি যে অপশনটি আছে, কান্ট্রিতে ক্লিক করবেন। কান্ট্রিতে ক্লিক করে তারপর কোন কান্ট্রির কত ইসিপিএম দেখুন। আজকে ইউনাইটেড স্টেটের ইসিপিএম লো। ওকে, দেখতে পাচ্ছি ইসিপিএম মাত্র 13 সেন্ট দিচ্ছে। তখন আপনি কী করবেন, অন্য একটা কান্ট্রির ভিপিএন কানেক্ট করে আপনি চেক করবেন। আজকে ওই অন্য কান্ট্রির যে ভিপিএনটা কানেক্ট করে চেক করলেন, ওই কান্ট্রি থেকে ইসিপিএম কেমন দিচ্ছে। ওই কান্ট্রি থেকে ইসিপিএম ভালো দেয়, তাহলে ওই কান্ট্রি কানেক্ট করে আপনি কাজ করবেন, তাহলে ইসিপিএমটা ভালো পাবেন। বুঝা গেছে বিষয়টা? আপনি এখানে এখানে চলে আসবেন। কান্ট্রি এখানে চলে আসার পর এখান থেকে আপনি দেখবেন কোন কান্ট্রি থেকে ইসিপিএম কীরকম দিচ্ছে। এবার ইউনাইটেড স্টেট থেকে ইসিপিএম দিচ্ছে কম। এখন আপনি ভিপিএনটা ওপেন করে অন্য একটা কান্ট্রি কানেক্ট করে অ্যাড দেখবেন, তাহলে কিন্তু ইসিপিএমটা বাড়ার চান্স থাকে। ওকে, বিষয়টা বুঝতে পারছেন? সো এভাবে কিন্তু আপনার এই যে ডলারগুলো এখানে অ্যাড হচ্ছে। সো দেখুন এখানে টুডে কিন্তু দেখতেছেন, টুডে কিন্তু এখানে 36টা ইমপ্রেশন দেখাচ্ছে। এখানে ক্লিক দেখাচ্ছে 1 সেন্ট কিন্তু আর্নিংস। আমি কিন্তু 36টা ইমপ্রেশন দেইনি। সো ইমপ্রেশনগুলো বেশি হচ্ছে, কারণ হচ্ছে এখানে যে অ্যাডগুলো শো করাচ্ছে। দেখুন এখানে আপনাদেরকে দেখিয়ে দিই। অ্যাপসটা ওপেন করে নিই। অ্যাপসটা ওপেন করার পর এখানে দেখাই, ক্লিক দিলাম। তারপর এখান থেকে আবারও ক্লিক দিচ্ছি, ক্রোজ আইকনে ক্লিক করলাম। ক্লিক করে তারপর এখানে যে আমাদের অতিরিক্ত অ্যাডগুলো শো করা আছে, যে ব্যানার অ্যাডগুলো শো করার কারণে কিন্তু এখানে ইমপ্রেশনের সংখ্যাটা একটু বেশি হচ্ছে। এখানে থেকে আরেকটা বিষয় দেখিয়ে দিই। ম্যাক্সে ক্লিক করে তারপর এখানে ম্যাক্সে যখন ক্লিক করবো, এখান থেকে পারফরমেন্সে ক্লিক করবো, ম্যাক্সের পারফরমেন্স। সো এটা যদি ম্যাক্স অ্যাপ্লিকেশন, এই জন্য আমরা ম্যাক্সে ক্লিক করবো। ম্যাক্সে ক্লিক করে তারপর এখানে টুডেতে ক্লিক করবো। টুডেতে ক্লিক করে তারপর দেখুন এখানে কিন্তু আমাদের দেখাচ্ছে কত, $3। দেখুন ইমপ্রেশনটা কিন্তু একটু বেশি দেখাচ্ছে। ইসিপিএম কিন্তু 43 দেখাচ্ছে। দেখুন এখানে কিন্তু $3 দেখাচ্ছে, ঠিক আছে? 43 ইসিপিএম এবং এখানে দেখাচ্ছে
ঠিক আছে 3 সেন্ট। ওকে, এই স্টাডিতে ক্লিক করে দিই। ইসিপিএম কিন্তু দেখুন আজকের ইসিপিএম 43 সেন্ট, কালকের ইসিপিএম দেখুন 19 সেন্ট। কালকে দেখতে পাচ্ছেন ইমপ্রেশন মাত্র 5টা হয়েছে এবং এখান থেকে 19 সেন্ট ইসিপিএম ছিল। প্রতিদিনের ইসিপিএম কিন্তু প্রতিদিন আপ ডাউন করে, একরকম ইসিপিএম থাকে না। দেখুন পরে লাস্ট 7 দিনের ইসিপিএম এভারেজ দেখাচ্ছে 46 সেন্ট এবং ইমপ্রেশন ইসিপিএম কিন্তু কম, খুবই কম দিচ্ছে। সো এখান থেকে আমরা টুডে ক্লিক করে দিই। আবারও টুডে ক্লিক করে দেওয়ার পর এখান থেকে আরেকটা বিষয় ক্লিয়ার করে দিতে চাই। এখান থেকে আমরা নন অ্যান্ড এখান থেকে দেখতে পাচ্ছেন নেটওয়ার্ক, এখান থেকে কান্ট্রিতে আমরা ক্লিক করব। কান্ট্রিতে ক্লিক করে দিলে দেখুন সেটা ইউনিটি স্টেট থেকে দিচ্ছে ইসিপিএম 42 সেন্ট। সো অবশ্যই আপনারা ভিপিএন অন্য কান্ট্রি কানেক্ট করে দেখবেন, তাহলে ইসিপিএমটা কোন কান্ট্রি থেকে কত দিচ্ছে সেটা কিন্তু আপনি খুব সহজে বুঝতে পারবেন এখানে কান্ট্রি সিলেক্ট করে। ওকে, দেখতেই পাচ্ছেন। এবং এখান থেকে আমরা কোন অ্যাডসের মাধ্যমে আর্নিং হচ্ছে সেটা আমরা এখন চেক করব। এখানে অ্যাড ইউনিটে আছে ক্লিক করব। অ্যাড ইউনিটে ক্লিক করে তারপর আমাদের অ্যাপসের ভিতরে কী অ্যাড শো করা আছে দেখুন, এক ব্যানার অ্যাড শো করা আছে এবং এক ইন্টেন্সিয়াল অ্যাড শো করা আছে, ঠিক আছে। এবং এমআরসি কিন্তু শো করায়, দেখতে পাচ্ছেন এমআরসি থেকে অত রেভিনিউ দিচ্ছে না, এমআরসি থেকে কিন্তু রেভিনিউ নাই দেখাচ্ছে। সো এখান থেকে আমাদের 3টা আইডি অ্যাড শো করা আছে, ব্যানার, ইন্টেন্সিয়াল এবং এমআরসি। ওকে, এই 3টে আইডি কিন্তু আমাদের শো করা আছে অ্যাপসের ভিতরে। সো দেখুন এখানে 3টে আইডি হচ্ছে কোনটা, ঠিক আছে। এমআরসি অ্যাড হচ্ছে, দেখুন এই যে ব্যানার অ্যাডগুলো উপরে যে আছে এটা হচ্ছে ব্যানার অ্যাড। এই ব্যানার অ্যাড থেকে কিন্তু আমাদের ইমপ্রেশনগুলো বাড়তেছে এবং এখান থেকে যে অ্যাডটা এখানে আছে এই অ্যাডটা হচ্ছে এমআরসি অ্যাড, ঠিক আছে। এই 3টে অ্যাড কিন্তু অ্যাপসের ভিতরে আমাদের শো করাচ্ছে, এই জন্য কিন্তু এখান থেকে 3টে অ্যাডের এখানে রেভিনিউ শো করাচ্ছে। দেখুন এখানে ব্যানার অ্যাড, ইন্টেন্সিয়াল অ্যাড, ভিডিও অ্যাড, যেটা ভিডিও অ্যাড আসতেছে এখানে ইন্টেন্সিয়ালে ক্লিক করে দেওয়ার পর যে ভিডিও অ্যাডটা আসতেছে সেটা হচ্ছে এটা হচ্ছে ইন্টেন্সিয়াল অ্যাড। ওকে, তারপর এখান থেকে এমআরসি অ্যাড কিন্তু আপনাদের দেখালাম, এটা হচ্ছে এমআরসি অ্যাড। সো এখান থেকে কিন্তু আপনার রেভিনিউটা এখানে এই অ্যাপসের ভিতরে যা আপনি অ্যাড দেখতেছেন প্রতিদিন যদি $1 বা $2 আর্নিং করতে পারেন তাহলে কিন্তু আপনার $1 দাম কিন্তু 100 টাকা, $2 দাম কিন্তু 200 টাকা, ঠিক আছে। প্রতিদিন যদি $1 আর্নিং করতে পারেন বা $2 আর্নিং করতে পারেন তাহলে কিন্তু